হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো গ্রীষ্মকালীন টমেটো চাষ হলো একটি অধিক লাভজনক চাষ। তো আমি আপনাদের কাছে এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলি আমি আপনাদের কাছে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তো আপনারা আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। জমিটিকে 4 থেকে 5 বার চাষ দেওয়ার পর আমাদের প্রথমে সারি সারি ভেলে টেনে নিয়েছি লম্বা লম্বা। এরপর এর চারাগুলো রোপণ করার জন্য হালকা মোটামুটি 2 ইঞ্চি করে গর্ত করার মতো সারি সারি দাগের মতন টেনে নিচ্ছি, এতে সারিগুলি একদম ঠিকঠাকভাবে থাকবে। এরপর আমরা গোবর সার দিচ্ছি আপনার 1 ফুট বা 1 ফুট অন্তর, চারাগুলি যে অনুপাতে আমরা রোপণ করব। গোবর আপনারা চাষের পূর্বেও গোবর জমিতে ছড়িয়ে ইউজ করতে পারেন। ডিএপি 10-26-26 বিঘা প্রতি 30 কেজি আমি দিচ্ছি। তো এই যে সার দিচ্ছি, এর সাথে আপনারা সয়েল ইউজ করতে পারেন বা বোরন, এতে শরীর এই গাছের স্বাস্থ্য ভালো থাকবে। আমি দিচ্ছি 1 ফুট বা 1 ফুট অন্তর দিচ্ছি। এই যে টমেটো চারাগুলি আমি আগে মোটামুটি আপনার 1 মাস আগে রেখেছিলাম। এরপর একে একে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। চারাগুলো উঠানো রেডি। এরপর আপনারা চারাগুলোকে ধুয়ে নেবেন। ধোয়ার পর আপনারা সাপ পাউডার ইউজ করতে পারেন, তাতে নিচে যে ভাইরাস ঘটিত রোগগুলো থাকে সেগুলো লাগবে না। তো আমার সেই সাপ পাউডারটি ছিল না, তাই আমি সাপ পাউডারটি ইউজ করিনি। তো এরপর 1 ফুট বা 1 ফুট অন্তর আমরা চারাটিকে ফেলে নেব। আপনার ধরুন 1 হাত অন্তর। ডিএপি দিয়েছিলাম, সেগুলোকে ঠিকঠাকভাবে মিক্স করে চারাটিকে ঠিকভাবে রোপণ করতে হবে। এগুলা এই যে আমাদের এই সবাই চলে এসেছে, ইয়াদেরকে কি বড় করে আনা হয়েছে। এইটা হচ্ছে মানস, এটা হচ্ছে জিতেন, এটা হচ্ছে সন্দীপ, আর এটা হচ্ছে আকাশ। তো সবাইকে বড় করে আনা হয়েছে যে ইয়ারা কি করে টমেটো লাগাবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একদম পুরা ঝাকাস করে। এই তো এটাতে গোবর দেওয়া আছে আর 10-26 দেওয়া আছে। তো তাই এইগুলাকে ভালো করে ঠিকঠাকভাবে লাড়াচাড়া করে দিতে হবে। লাড়াচাড়া করার পরে টমেটোটাকে এইভাবে রাখো আর গোড়াটাকে হালকা করে চিপে দাও, একদম যেমন নরম পাখির মতো। তারপরে এই যে দেখো এইভাবে এলাকা মিক্স করতে হবে গোবরটা এবং সারটা। আর এইভাবে হালকা ভাবে চিপে দিবেন, ঝপ করে, তাইলেই কাজ খতম। বিলাতি চারা লাগা কমপ্লিট। এই যে আমাদের কি বলে বিলাতি চারা লাগার একদম ছানাগুলো পুরো ঝাকাস একদম লাগা নিয়েছি। তো আমাদের এখানে ইয়ার পরে আমাদের সেচ দেওয়ার পালা। এই যে এরপর আমরা সেচ ব্যবস্থা জল সেচ দেব, না হলে চারাগুলো একদম মারা যাবে। তাই তাড়াতাড়ির মধ্যে আমরা সেচ ব্যবস্থা দিচ্ছি। প্রত্যেকটিতে একে একে সেচ ব্যবস্থা দিতে হবে। আমাদের সেচ ব্যবস্থাও সম্পূর্ণ। এরপর এটি ছিল আমার প্রথম পার্ট।
এবং দ্বিতীয় পার্টটি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।